আগেও তো ভুরি ভুরি অভিযোগ উঠেছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। 2023 সালে নবজোয়ার যাত্রা চলাকালীন চাকরি দেওয়ার প্রতিশ্রুতি 3 বছর পেরিয়ে গেছে, অভিযোগ কথা রাখেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হতাশ পিংলার বিবেক মাইতি। অভিষেক ব্যানার্জি আসছিল নবজোয়ারে, আমাদের ছেলেদের প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন চাকরি, প্রতিশ্রুতি দিয়ে গেছিল, কোনো তো আশায় ছিলাম, কোনো কিছু তো হলো না। পাত্রের উপরে ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে এইরকম ব্যবসা বাণিজ্য করতেছি, আর কি আছে। তৃণমূলের আমলে চাকরির খরা দেখেছে বাংলা, চাকরি বিক্রি হতে দেখেছে। চাকরি দেওয়ারই প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক, অভিযোগ প্রতিশ্রুতি পূরণ করেননি। আসলে ব্যাপারটা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের তো লোক ছিল না, উনি এমপি ছিলেন। তাকে যদি চাকরি দিতে হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকার দেবে, কিন্তু উনি আগ বাড়িয়ে কথা দিয়েছিলেন নিজের নাম কেনার জন্য, টিআরপি বাড়ানোর জন্য, ক্রেডিট নেওয়ার জন্য, কিন্তু তিনি তাকে চাকরি করে দিতে আজও পারলেন না। এখন তো আবার তৃণমূল কংগ্রেসটা উঠেই গেল। এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতির আমরা তীব্র নিন্দা করছি। এবার নতুন সরকারকে এবারে বলবো, আবেদন করব, জানাবো যে আমাদের আপাতত বেকার ছেলেদের একটা সুরাহা কিছু ব্যবস্থা করে দিন, নাহলে আমরা কি করে বাঁচবো। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।